অতীতে উদ্ধার হওয়া ইসরায়েলি জিম্মির মরদেহের বাকি অংশ ফেরত দিয়ে সেটিকে নতুন জিম্মির মরদেহ বলে চালিয়ে দিয়েছে হামাস। এমন অভিযোগ তুলে সংগঠনটি যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে বলে দাবি ইসরায়েলের। প্রতিক্রিয়ায় গাজায় হামলার নির্দেশ নেতানিয়াহুর। শান্তি চুক্তির শর্ত মেনে এক এক করে ইসরায়েলি জিম্মিদের মরদেহ ফেরত দিচ্ছে হামাস। তবে সোমবার ফেরত দেয়া এক জিম্মির মরদেহকে কেন্দ্র করে নতুন বৈরিতায় হামাস ইসরায়েল। শঙ্কা গাজায় ভয়াবহ আগ্রাসনের। ফরেনসিক রিপোর্টের পর ইসরায়েলের দাবি, সর্বশেষ দেহাবশেষটি ওফির জারফাতি নামে এক ইসরায়েলি জিম্মির, যাকে 2023 সালের 7 অক্টোবর গাজায় নিয়ে যায় হামাস। ওই বছরের নভেম্বরেই তার আংশিক দেহাবশেষ উদ্ধার হয় বলে জানায় তেল আবিব। তবে ইসরায়েলের অভিযোগ, জারফাতির মরদেহের বাকি অংশই নতুন জিম্মির মরদেহ বলে চালিয়ে দিয়েছে হামাস। এ ঘটনায় চটেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বলেন, আগেই উদ্ধার হওয়া বন্দির মরদেহ ফেরত দিয়ে চুক্তি লঙ্ঘন করেছে সংগঠনটি। প্রতিক্রিয়ায় গাজায় তাৎক্ষণিক হামলার নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু। এরই মধ্যে উপত্যকার বিভিন্ন স্থানে ভারী গোলাবর্ষণের খবর নিশ্চিত করেছে গণমাধ্যম কর্মীরা। রিপোর্ট অনুযায়ী গাজায় 2 বছরের যুদ্ধের সময় ইসরায়েলি সেনাবাহিনী প্রায় 51 জন বন্দির মৃতদেহ উদ্ধার করে। চুক্তি অনুযায়ী 2 সপ্তাহ আগেই 48 বন্দির মরদেহ ফেরত দেওয়ার কথা হামাসের। তবে ইচ্ছে করেই বাকি 13 বন্দির মরদেহ দিচ্ছে না সংগঠনটি, এমন অভিযোগ ইসরায়েলের হোস্টেজেস অ্যান্ড মিসিং ফ্যামিলিজ ফোরামের। বাকিদের মরদেহ ফেরত না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে না যাওয়ার আহ্বান সংগঠনটির। এদিকে গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনকে যুদ্ধবিরতির লঙ্ঘন মানতে নারাজ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। অতীতের মতোই ইসরায়েল আত্মরক্ষায় হামলা করছে বলে জানান তিনি। বলেন, হামলার হুমকির বিপরীতে প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেবে ইসরায়েল, এমন শর্তেই হয়েছে যুদ্ধবিরতি চুক্তি। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।